নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। প্রেম এবং সম্পর্ক, জ্যোতিষ, লাভ অ্যান্ড রিলেশনশিপ, অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ বিষয় এইগুলি বলব। জ্যোতিষশাস্ত্রে প্রেম এবং সম্পর্কের যোগ এবং সম্ভাবনা নির্ধারণ করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তির জন্মছক, গ্রহের অবস্থান এবং রাশির বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু সঙ্গীর সঙ্গে সম্পর্কের মিল বা সমস্যা বোঝায় না, বরং সম্পর্কের গভীরতা, দাম্পত্য সুখ এবং দীর্ঘস্থায়িত্বের বিষয় দিক নির্দেশনা দেয়। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের আজকে প্রেম নিয়ে কিছু বলবো, সম্পর্ক নিয়ে, জ্যোতিষের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকে তুলে ধরবো। আমি তোমাদের ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দিও। জন্মছকের ঘর ও সম্পর্কের যোগ। জন্মছকের বিভিন্ন ঘর প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চম ঘর কি? প্রেম ও রোম্যান্স। এটি প্রেম, রোমান্টিক সম্পর্ক এবং প্রথম প্রেমের যোগ নির্দেশ করে। পঞ্চম ঘর প্রেমের সাফল্য এবং সম্পর্কের গভীরতা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো এরকম কেস স্টাডি করি, যখন বিচ্ছেদ হয়ে গেছে, তখন আমরা এই ঘরগুলি দেখি। সপ্তম ঘর মানে কি? দাম্পত্য সম্পর্ক। এটি বিবাহ, দাম্পত্য সুখ এবং সঙ্গীর চরিত্র বোঝায়। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং সম্পর্কের স্থিতিশীলতা বোঝা যায়। আমরা দেখি যখন কারোর সাথে কারো সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা দেখি এই ঘরগুলি কি ইন্ডিকেট করছে, কোন গ্রহ উচ্চস্থ নিচস্থ, কোন গ্রহের সাথে কোন গ্রহ নেগেটিভ। 11তম ঘর মানে মিত্রতা ও আকাঙ্ক্ষা। এটি বন্ধুত্ব, সামাজিক সংযোগ এবং সম্পর্কের সফলতা ইচ্ছা নির্দেশ করে। মানে আমরা এই ঘরটাকে ফলো করি যে কতটা চাহিদা আছে, কতটা আকাঙ্ক্ষা আছে, কতটা বন্ধুত্ব আছে এবং এই ঘরে কোন গ্রহ রয়েছে, কোন নেগেটিভ গ্রহ রয়েছে, কোন পজিটিভ গ্রহ, এইগুলি কিন্তু বিচার করে আমরা কাজটা করি। সম্পর্কের ক্ষেত্রে গ্রহের প্রভাব কতটা, আজকে সেই বিষয়ে আলোচনা করি। জ্যোতিষশাস্ত্রে প্রেম এবং সম্পর্কের জন্য কিছু বিশেষ গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে ভেনাস মানে শুক্র মানে প্রেম, রোমান্স এবং শারীরিক আকর্ষণের প্রধান গ্রহ। যদি শুক্র স্ট্রং থাকে, প্রেমও ভালো হবে, রোমান্সটাও ভালো হবে। এটি ব্যক্তিত্বের রুচি, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া নির্দেশ করে। যদি শুক্র নেগেটিভ থাকে, তখন এগুলো সব খারাপ, তখন খারাপ ইন্টেনশনে ভালোবাসা, তখন শুধু যৌন চাহিদা বা এরকম নেগেটিভ থিঙ্কিং। চন্দ্র মানে মূল, এটি আবেগ, মানসিক স্থিতি এবং সম্পর্কের অনুভূতিকে নির্দেশ করে। মানসিক বোঝাপড়া এবং অনুভূতির গভীরতা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গ্রহের কিছু না কিছু ভূমিকা আছে ভালোবাসার জন্য, প্রেমের জন্য। মঙ্গল মার্স, এটি আবেগ প্রবণতা এবং সম্পর্কের উদ্দীপনা নির্দেশ করে। মঙ্গল শক্তিশালী হলে প্রেমে দৃঢ়তা এবং সাহস থাকে। বুধ মার্কিউরি সম্পর্কের যোগাযোগ এবং বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ। এটি মিষ্টি কথোপকথন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্দেশ করে। এটা যদি খারাপ থাকে, নেগেটিভ থাকে, তাহলে কিন্তু কথায় তোমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। রাহু ও কেতু, এটা খুব ভাইটাল। কিন্তু এই গ্রহ দুটি সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, অতিরিক্ত আকাঙ্ক্ষা বা অতীত সম্পর্কের প্রভাব নির্দেশ করতে পারে। ভালো করে বুঝবে কিন্তু যে কথাগুলি বললাম, কথাগুলি কিন্তু একটু ভালো করে যদি স্টাডি করো বা বোঝো বা বারংবার শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবে সম্পর্ক নিয়ে। রাশি এবং সম্পর্কের যোগ নিয়ে একটু আলোচনা করি। রাশি বলি, প্রত্যেক রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা তাদের প্রেম ও সম্পর্কের ধরন নির্দেশ করে। এবার বলি মেষ রাশি। প্রেমে সরাসরি এবং আবেগী, তারা সম্পর্কের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে পছন্দ করে। নেতৃস্থানীয়। বৃষ রাশির ক্ষেত্রে বিশ্বস্ত এবং দাম্পত্য জীবনে স্থিতিশীলতা পছন্দ করে। মিথুন রাশির ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধি এবং মজার কথোপকথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্কট রাশির ক্ষেত্রে বলি, কর্কট আবেগপ্রবণ এবং পরিবারমুখী, তাদের জন্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এবার বলি সিংহ রাশি। ড্রামাটিক এবং উদার, সম্পর্কের ক্ষেত্রে তারা সঙ্গীর কাছ থেকে প্রশংসা আশা করে। কন্যা রাশি। যুক্তিবাদী এবং সতর্ক, সম্পর্কের ক্ষেত্রে
তারা নিখুঁত পছন্দ করে। তুলা রাশি বলি, সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য এবং ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। এবার বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, গভীর এবং আবেগপূর্ণ, তারা প্রেমে পূর্ণনিষ্ঠ। ধনু রাশি, স্বাধীন চেতনা এবং সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা পছন্দ করে। মকর রাশি দায়িত্বশীল এবং দাম্পত্য জীবনে স্থিতিশীলতা পছন্দ করে। এবার যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি, উদ্ভাবনী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পছন্দ করে। মীন রাশির কথা বলি, আবেগপ্রবণ বা আবেগপূর্ণ এবং রোমান্টিক, তারা সম্পর্কের ক্ষেত্রে আত্মদায়ী। বিবাহের আগে সঙ্গিনীর মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বোঝার জন্য কুণ্ডলী মানে মিলন করা হয়, ম্যাচ ম্যাচিং বলে এটাকে। এতে যে বিষয়গুলি দেখা হয়, গুণ মিলন, দুটি কুণ্ডলিতে কতটি গুণ মিলছে তা সম্পর্কের টেকসইত্ব বোঝায়। মঙ্গল দোষ মানে মাঙ্গলিক দশা, মঙ্গলের প্রভাব বিবাহের সমস্যা সৃষ্টি করতে পারে কিনা। দৈহিক সামঞ্জস্য, শুক্র এবং চন্দ্রের অবস্থান সম্পর্কে শারীরিক ও মানসিক সামঞ্জস্য নির্দেশ করে। বুঝতে পারলে? আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম, একদম গ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু। বা আর একটা জিনিস আলোচনা করি তোমাদের জন্য বোনাস হিসাবে, প্রেমের চ্যালেঞ্জ ও তার কারণ। প্রেমে সমস্যা বা চ্যালেঞ্জের কারণ হতে পারে রাহু কেতুর প্রভাব, চন্দ্র বা শুক্রের দুর্বল অবস্থান চ্যালেঞ্জ নিয়ে আসে। জন্মছকে পঞ্চম, ভালো করে শোনো, 5th হাউস, পঞ্চম বা সপ্তম ঘর মানে 7 হাউস অশুভ গ্রহের অবস্থান থাকলে চ্যালেঞ্জিং। কুণ্ডলিতে কালসর্প যোগ বা মঙ্গল দোষ থাকলে কিন্তু প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কতেও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। আমি কিন্তু তোমাদের যে কথাটা বলবো এখন, এর সমস্যার সমাধান ও প্রতিকার, প্রতিকারটা এটা কিন্তু খুব ভাইটাল প্রতিকার নয়, ঘরোয়া প্রতিকার। এই প্রতিকারটা তোমাদের জন্য দরকার, তোমরা করবে। তারপর তো আমি আছি। শুক্রের শক্তি বাড়ানোর জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন, সাদা রঙের জিনিস দান করুন। শুক্রের শক্তি বাড়ালে সম্পর্ক বৃদ্ধি পায়, সম্পর্ক বাড়ে, সম্পর্কের দৃঢ়তা হয়। চন্দ্রের প্রতিকার কি করবেন? প্রতিদিন চাঁদকে জল নিবেদন করুন। সূর্যকে জল নিবেদন করবেন, চাঁদকে করবেন না, চাঁদকে করুন। চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন বাড়বে। মানসিক শান্তির জন্য সোমবার উপবাস করার চেষ্টা করুন, এতে অনেক পজিটিভ ভাইব আসবে, আপনার জীবনে সম্পর্ক অনেকটা শান্তি থাকবে। রাহু এবং কেতুর প্রভাব কমানো, রাহু এবং কেতুর প্রভাব সর্বদা সর্ব জায়গায় এদের নেগেটিভ নিয়ে আসে। তো নীল বা কালো তিল দান করুন, নীল দান করুন। রাহু কেতু শাস্তি বা শান্তি, রাহু কেতু এটাকে বলে রাহু কেতু শাস্তি যজ্ঞ করুন বা রাহু কেতু শান্তি যজ্ঞ করুন। মঙ্গল দোষের প্রতিকার মানে যে যেভাবে বলে না কেন, হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গল দোষের প্রতিকার, এটা খুব ভালো। মঙ্গলবার মন্দিরে লাল ফুল নিবেদন করুন, দারুণ দারুণ রেজাল্ট পাওয়া যায়। আমার উত্তরে সবসময় দেখবেন একটা টোটকা থাকেই, সবসময়। আধ্যাত্মিক প্রতিকার দিয়ে দিই, প্রেমে বোঝাপড়া উন্নত করার জন্য যোগ এবং ধ্যান করুন। ধ্যান যোগের মধ্যে অনেক শক্তি আছে। মন্ত্র পড়বেন, রোজ বলুন ওম শ্রী শুক্রায় নমঃ, ওম শ্রী শুক্রায় নমঃ করুন। কি করুন? পাথর ধারণ করবেন, করুন রোজ। পাথর যদি ধারণ করতে হয়, কোয়ার্টস প্রেমে ইতিবাচক আনে, বা রক্ত প্রবাল, রেড কোরাল মঙ্গল শক্তিশালী হয়, বা ডায়মন্ড হীরা শুক্রের শক্তি বাড়ায়। এগুলি করুন, দেখুন। কিন্তু একটা কথা বলি, এগুলি করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়াটা খুব দরকার। কারণ আপনি ভুল রেমেডি ধারণ করলে, ভুল কিছু করলে আপনার ক্ষতি হতে পারে। অনেক কিছু দেখবেন, অনেক জায়গায় আপনার মনে হবে, কিন্তু আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি বিচার করবেন কোনটা ভালো কোনটা মন্দ।
যদি মনে হয় এটা ভালো, আপনি কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনি কনসাল্ট নেবেন। আশা করি জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম আপনার ভালো লাগে বা বুঝতে পারেন। যদি ভালো লাগে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অনেকেই জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপিলি লাইফ লিড করুন এবং প্রেমের সম্পর্ক আরো জোরদার করুন। ভালোবাসায় পরিপূর্ণ হোক আপনার জীবন।